Israeli airstrikes pounded southern Lebanon again on Thursday. মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই লেবানন প্রসঙ্গে নতুন মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি লেবাননের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট ও লক্ষ্যভেদী সামরিক অভিযান পরিচালনার পক্ষে মত দিয়েছেন। তার এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি লেবাননের জনগণের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ দেখতে চান, তবে একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কার্যকর ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন। তার ভাষায়, সামরিক অভিযানে এমন কৌশল প্রয়োগ করা প্রয়োজন যা সরাসরি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করবে। এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ট্রাম্পের বক্তব্যে একদিকে লেবাননের সাধারণ জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ পেলেও অন্যদিকে সামরিক পদক্ষেপের প্রতি সমর্থনের ইঙ্গিত রয়েছে। তাদের মতে এ ধরনের মন্তব্য অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলতে পারে। বিশেষ করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন সামরিক তৎপরতার আলোচনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবানন ও ইসরায়েল সীমান্ত ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোতে সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং বেসামরিক হতাহতের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের সর্বশেষ মন্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর থাকবে এই বক্তব্য আঞ্চলিক রাজনীতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগে কী ধরনের প্রভাব ফেলে তার ওপর। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।